রাজ্যের 7টি রথযাত্রা কমিটি পাবে 5 লক্ষ টাকা করে সহায়তা। ঘোষণা মুখ্যমন্ত্রীর। বিশেষ সহায়তা পাবে রাজ্যের 7টি রথযাত্রা কমিটি। তাদের প্রত্যেককে 5 লক্ষ টাকা করে দেওয়া হবে। দশকের পর দশক উৎসব হয় এমন 7টি কমিটিকে টাকা দেওয়া হবে। আগামী দিনে ত্রুটিহীন তালিকা তৈরি করব। সরকারি সহায়তায় যেন পুরনো রথের সংস্কার করা হয়, বিশেষত যেগুলি কাঠের তৈরি, বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আমরা সেবা কেন্দ্র স্থাপন করার সিদ্ধান্ত নিয়েছি। তথ্য সংস্কৃতি দপ্তরের পরিচালনায় এই সেবা কেন্দ্রগুলিতে পুণ্যার্থী এবং যে সমস্ত দর্শকরা আসবেন ভক্তমণ্ডলীকে ন্যূনতম পরিষেবা প্রদান করা হবে রাজ্যের 75টি জায়গায়। এতে পুরসভা, জেলা প্রশাসন, জেলা পুলিশ এবং সংশ্লিষ্ট রথযাত্রা কমিটিকে যুক্ত করে আমরা করছি। আমরা যে সমস্ত রথযাত্রাগুলি দশকের পর দশক ধরে হয়, প্রাথমিকভাবে এমন প্রায় 60টি রথযাত্রা কমিটিকে আমরা 5 লক্ষ টাকা করে সরকারি সহায়তা আজকে প্রদান করব। এটি আমাদের অংশগ্রহণ। এক্ষেত্রে প্রথম বছর তালিকা তৈরিতে কোনো যদি ত্রুটি থেকে থাকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আগামী দিনে আপনারা যদি তথ্য সংস্কৃতি দপ্তরের আধিকারিক তথা জেলা শাসকদেরকে জানান, আগামী দিনে আমরা ত্রুটিপূর্ণ তালিকা তৈরি করার চেষ্টা করব। শুরুচিতে বিশ্বাসভঙ্গ, পুজো কমিটি থেকেই বাদ অরূপ বিশ্বাস, স্বরূপ বিশ্বাস। ক্লাবের প্রধান উপদেষ্টার পদ থেকে সরানো হলো অরূপ বিশ্বাসকে। টেলিফোনে আমাদের প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন। অরিত্রিক, কি খবর? দেখুন, গত কয়েকদিন ধরেই সুরুচি সংঘ নিয়ে জল্পনা চলছিল, কারণ সুরুচি সংঘ আমরা জানি যে একটি কমিটি ছিলই প্রত্যেকটি ক্লাবের মধ্যে, কিন্তু এই পুরো কমিটিকে নিয়ন্ত্রণ করতেন বিশ্বাস ব্রাদার্স, অরূপ বিশ্বাস এবং স্বরূপ বিশ্বাস। সুরুচির প্রধান উপদেষ্টা ছিলেন অরূপ বিশ্বাস এবং সম্পাদক ছিলেন স্বরূপ বিশ্বাস। গতকালকেই সুরুচির ক্লাবে একটি বৈঠক হয়েছে এবং সেখানে রেজলিউশন নেওয়া হয়েছে এবং রেজলিউশন নিয়ে নতুন কমিটিকে চূড়ান্ত করা হয়েছে এবং যেটা দেখা যাচ্ছে যে নতুন কমিটি থেকে এই দুজনকেই কিন্তু বাদ দেওয়া হয়েছে। আমরা জানি স্বরূপ বিশ্বাস এখনো জেলবন্দি রয়েছেন। অরূপ বিশ্বাসের নামেও বেশ কিছু মামলার চৌঠা মেয়ের পরেই কিন্তু আমরা দেখেছি হতে, এবং পরিস্থিতি এমন দিকে গড়ায় যে সুরুচিতে কিন্তু স্থানীয় মানুষ যারা রয়েছেন তারা একদিন ঢুকে পড়েন, সেখানকার ক্লাবের ভেতরে ইনফ্রাস্ট্রাকচার সবকিছু নিয়ে প্রশ্ন ওঠে। সার্বিকভাবে যেটা দেখা যাচ্ছে, নতুন কমিটি তৈরি হয়েছেন সৌরভ শিকদার, যিনি উত্তর দমদমের বিধায়ক, যদিও নিউ আলিপুরের স্থানীয় বাসিন্দা এই মুহূর্তে, গত 10 বছর ধরে রয়েছেন। তিনি এই কমিটিতে রয়েছেন এখন সম্পাদক হিসেবে। বিল্লদল ভট্টাচার্য, প্রখ্যাত আইনজীবী, অ্যাডভোকেট জেনারেল, তাকে প্রধান উপদেষ্টা রাখা হয়েছে এই কমিটিতে। যদিও নতুন কমিটির তরফে বলা হচ্ছে এই কমিটি পরিবর্তনের পর পুরনো কয়েকজন লোক কিন্তু তারাও কিন্তু এখনো পর্যন্ত কমিটি এবং পুজো থেকে শুরু করে অন্যান্য যে কাজকর্ম ক্লাবের চলে সেগুলো কোনোভাবেই ব্যাহত হবে না। এমনকি যে মাঠ শুরু হতো সেই মাঠই এলআইসি থেকে পুজোর দিনের জন্য ছাদটিকে ব্যবহার করার কথাও ভাবা হয়েছে। চলতি একেবারে অরিত্রিক, তুমি যেমনটা বলছিলে যে সুরুচি সংঘের পুজোয় নতুন সম্পাদক হলেন বিজেপি বিধায়ক সৌরভ শিকদার। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।